হ্যালো, নমস্কার সবাইকে। তো ওয়েলকাম টু নিউ ব্লগ টু আসাম ত্রিপুরা, সেকেন্ড ব্লগ। ঠিক আছে, সো টুডে ডে 2। তো আজকে আমরা একটা কিছু ঘোরার প্ল্যান করেছি। আমি আরেকজন রয়েছে, তার সঙ্গে একটু ঘোরার প্ল্যান করেছি। তো এখানে আগরতলার কিছু স্পেশালিস্ট কিছু জায়গা রয়েছে, তো যেমন রাজেশ বাড়ি রয়েছে, সায়েন্স সিটি রয়েছে। তো সেইগুলো আজকে ঘোরা যাক, ঠিক আছে। যেহেতু আজকে সানডে, তো একটু তো ঘুরতে তো হবে। সো চলো, রাস্তাতে থাকো, দেখাতে থাকে তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা। সেরকম আগরতলার সৌন্দর্যটা চলো দেখি আজকে। তো দেখা হচ্ছে, চলো রাস্তায়। মোড়ের মাঝখানে পেট্রোল পাম্প রয়েছে, প্রবলেম হলে পুকুরের তেল ভরে নিতে পারে। শহীদ ক্ষুদিরাম বসু উপরে তাকিয়ে রয়েছে। কোন রাজার প্যালেস এটা? কোন রাজার প্যালেস? বিক্রম। नहीं, पैदल करके मजा है। গাড়ি নিয়ে নেওয়ার জন্য বলছে, হেঁটে হেঁটে যেটা ঘুরে মজা। আরে এখান থেকে এতটুকু রাস্তা, তা আবার যদি গাড়ি নিতে হয়, এটা কোনো কথা? প্রথম ভিউটা এরকম। ভেতরে ক্যামেরা এলাও নাই না? ওখানে মনে হয় কোনো কিছু রয়েছে নাকি? ও, এখানে বসার জায়গা, এখানে সবাই বসতে পারবে। অ্যাকচুয়ালি যেটা এখন রিপোর্ট পেলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা হচ্ছে 5,000 টাকা ফাইন। ক্যামেরা করলে 5,000 টাকা ফাইন। তার মানে ভেবে নাও, মানে আসল সৌন্দর্যটা ভেতরে কি আমরাই দেখতে পারবো, স্বচক্ষে দেখতে পারবো, কিন্তু ভিডিওতে অ্যালাউ নেই। এটা কি চালায়, এত সুন্দর গাছগুলো কিন্তু বেশি সুন্দর। ও, এখানে ঘোরা কমপ্লিট। তো এখন ওখানে বাইরে থেকে ঘুরে চলে আসলাম। ওই ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। তো সো দ্যাট এখানে এখন আসলাম একটু বসতে, বিকজ দ্যাট একটু একটা খারাপ কাজ হয়ে গেছিলো, তো ওর জন্যই। ওয়াও,
এখানে বোট রাইডিং করা যায়, সব কিছু করা যেতে পারে কিছু স্বল্প টাকার পরিবর্তে। বলে দেন আর কি, দারুণ প্লেস। দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাজবাড়ি বলতে গেলে না, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আরেকটা জায়গা। বাইরে ভাই নিচে তো অনেক জল আছে। অ্যাকচুয়ালি প্লেসটার হচ্ছে এটার নাম রয়েছে উজ্জয়ন্ত প্যালেস। তো আগরতলার সবথেকে বিখ্যাত একটি স্থান, যেখানে সবাই আসে। বেশিরভাগ দেখলাম এখানে সব কাপলরা আসছে। তো অনেকজন আসে ফটোশ্যুটের জন্য, কেউ আসে হিস্টোরিক্যাল কোনো কিছু জিনিসগুলো দেখার জন্য। তো সো দ্যাট হচ্ছে গিয়ে বেশ ভালো জায়গা এটা। লাস্ট নজারের ভিউটা এটা। রোদে তো ঢুকে যাবে বলে বাচ্চা, এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। এখানে বোট রাইডিংয়ের জন্য করতে আসলাম, যে এই বোটটা রাইডিং 4 জনের জন্য 400 টাকা, 2 জনের জন্য 200 টাকা। ভাই 200 টাকা এখানে আছে, থাক ভাই, করলে করা যেত, কিন্তু কি করা যাবে, থাক, ভয়ও লাগছে, বেকার ভয়ে করে লাভ নেই। চলো ওদিকে যেতে হবে এখন। যেতে যেতে একটা জিনিস দেখলাম যে এটা কি গাছ, কি ফল, এটা ফলটা নিয়েও দেখলাম যে এটা কি যে ফল বোঝাও যাচ্ছে না। সুপারি না, এটা রস বেরোচ্ছে। ইয়েস, সুপারির মতনই আর কি। চলো ওদিকে যাওয়া যাক। রাতের বেলা সিনগুলো ভালো হতো এখানে, রাতের বেলা আসলে যে ফোয়ারাটা চলতো, কিন্তু কি করব, রাতে তো এটা আবার 5টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ। ও এটা একটা ভিউ, মায়ের সেই ভিউ দেখার মতো, ফটোগ্রাফিংয়ের জন্য বেস্ট। তো হাঁটতে হাঁটতে পুরো খিদে পেয়ে গেল, চলো কিছু দেখি, খাওয়ার কোনো কিছু আছে নাকি দেখে আসি। ওখানে তো দেখা যাচ্ছে অনেক কিছু হোটেল রয়েছে। ফোয়ারা রাতের বেলা দেখার দরকার নেই, এখানেই তো ফোয়ারা বেরোচ্ছে রাতের বেলা। কিন্তু এরকম দেখি কি কি মেনু রয়েছে।
রাধা কিশোর কি ত্রিপুরার মহারাজা রাধা কিশোরী মাণিক্য। পাইপটা ফাটলে না কিচ্ছু আর থাকবে না, জান টান। প্রবেশ নিষেধ, আমরা তো এমনি ঢুকে যাই। এখানে ভালো করে দেখা যাচ্ছে না। ফার্স্ট ভিউ। ও ফটোশপ পয়েন্টের ফটো পয়েন্ট, তো এখানে ফটো তুলতে আছে আর কি, ফটোরই জায়গা। সব কাপল দেখা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে এখানে সামনে অনেক কিছু দোকান রয়েছে। কত করে এই ব্যাগগুলো? 80। তো ব্লগটার এন্ড এখানেই করছি, বিকজ হচ্ছে কি ব্লগটা অনেক বড় হয়ে গেছে ভিডিও করতে করতে সব কিছু দিতে দিতে, বিকজ ভেতরে তো কোনো কিছু সেরকম কোনো কিছু দিতে পারবো না। তো দেখছি, চেষ্টা করছি আরও যদি সেরকম কোনো প্লেস, আরও সেরকম কোনো জায়গা যদি দেখানো যেতে পারে। ঠিক আছে, আরেকটা জায়গার যাওয়ার প্ল্যান রয়েছে, অন্ধকার চলে আসছে। তো সেরকম যদি আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান থেকে থাকে তাহলে চলো আরেকটা জায়গা দেখা যায়। তো দেখা হচ্ছে, সেরকম হলে 2 পার্ট করে দেবো দুটো। ঠিক আছে, আজকের দিনের 2টো পার্ট করে দেবো, 2টো পার্ট করে তারপরে ইয়ে করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের জন্য ঠিক আছে, চলো বাই বাই, টাটা।